নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আরজি কর ইস্যুতে এবার হাতে কুমণ্ডলী, ঘণ্টা বাজিয়ে দীঘাতে প্রতিবাদ ব্রাহ্মণদের। আরজি কর ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ববাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয়। হাতে কুমণ্ডলী এবং ঘণ্টা বাজাতে বাজাতে এদিন পথে হাঁটেন ব্রাহ্মণরা। নিউ দীঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় শতাধিক ব্রাহ্মণ উপস্থিত সমুদ্র সৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনায় সমুদ্রবক্ষে আরতি করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি শ্রী কিশোরী চরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বন্দে পুরুষোত্তমম, বন্দে বেদমাতরম, বন্দে সনাতনম, বন্দে ব্রাহ্মণ ঐক্যম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে আমরা সবসময় মাথায় রেখে স্মরণ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট 2016 সাল থেকে আমরা সাধারণ মানুষের কাছে তথা ব্রাহ্মণদের, দরিদ্র ব্রাহ্মণদের পাশে আমরা সবসময় দাঁড়িয়ে আছি। তাদের পাশে আমরা থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দীঘার জগন্নাথ ধামে আমরা পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লক এবং 4টি পৌরসভার ভূদে মণ্ডলী অর্থাৎ ব্রাহ্মণরা, নেতৃত্ববৃন্দ সহ পশ্চিমবাংলার 20টি জেলা থেকে ভূদে মণ্ডলীরা এসেছেন, আমাদের নেতৃত্বরা এসেছেন, সম্পাদক সভাপতিরা এসেছেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এই দীঘায় জগন্নাথ ধামের নিকট আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় সম্মেলন করছি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা রাজ্য কমিটির বিশেষ অধিবেশন করব। আগামীকাল অর্থাৎ 24 তারিখ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় আরজি করের যে ঘটনা, খুবই দুঃখিত, আমরা খুবই মর্মাহত। আরজি করের এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। উপযুক্ত যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা শাস্তি পাক, আমাদের ব্রাহ্মণরা চায়। ব্রাহ্মণরা সবসময় সহজ সরল জীবনযাপন করে, তারা কোনো হিংসার রাজনীতি করে না। ব্রাহ্মণরা সুষ্ঠুভাবে সমাজের মঙ্গল কামনাই করে থাকে সবসময়, এটা আপনারা জানবেন। প্রতিদিন সকালে ব্রাহ্মণরা সবসময় কিন্তু আরাধনা করে সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাব ভবে। এটা কিন্তু ব্রাহ্মণরা সবসময় সকালবেলা প্রাতঃস্মরণ করে, সারা বিশ্বের কল্যাণের কথা ভাবে, সারা সমাজের কথা ভাবে। তাই আমরা আজকে সমবেত হয়েছি। মা গঙ্গার আরাধনা আমরা এখানে করব সমুদ্র সৈকতে। সহস্রাধিক ব্রাহ্মণদের দিয়ে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট প্রথম জগন্নাথ ধামের নিকট জগন্নাথ ঘাটে আমরা আজকে সহস্রাধিক ব্রাহ্মণদের দিয়ে আমরা সন্ধ্যারতি শুরু করব, সারা দেশের মঙ্গলের কামনায়, সারা সমাজের মঙ্গলের কামনায়। আমার নাম তপন কুমার মিশ্র, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক। বন্দে পুরুষোত্তমম, বন্দে বেদমাতরম, বন্দে ব্রাহ্মণ ঐক্যম। আমরা মূলত এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সনাতন ধর্মকে রক্ষার স্বার্থে আমরা সর্বতোভাবে লড়ে যাচ্ছি। সেই সনাতন ধর্মাবলম্বীরা যেখানে যেখানে কোনো যদি বাধাপ্রাপ্ত হয়, তারা লাঞ্ছিত হয় বা নিগৃহীত হয়, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে একটা প্রতিবাদ থাকছে এবং থাকবে। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক, তারা সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করুক, যে যেমনভাবে ইনকাম করে সেই তার উপার্জনের মধ্য দিয়ে সে তার সংসার পরিচালনা করুক, এইটাই আমরা চাই, ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি। তাছাড়া আমরা চাচ্ছি যে সাধারণত আমরা এই সনাতন ধর্মাবলম্বীরা যাতে জেগে ওঠে, সমস্ত সারা বিশ্বে এই ধর্মাবলম্বীরা যাতে জেগে ওঠে, কারণ এই আমাদের ধর্মের উপরে যারা আঘাত হানবে তাদের প্রতি আমরা প্রতিবাদ
করবই, অবশ্যই করব, যাতে করে আমাদের ধর্মের কাউকে যদি কোনো কিছু করে, নিগৃহীত বা লাঞ্ছিত করে, তার প্রতিবাদ আমরা অবশ্যই করব। তার সাথে সাথে আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কী করবে, সাধারণ মানুষের স্বার্থে, যারা ব্রাহ্মণ তথা অন্যান্যদের স্বার্থে শিক্ষার উপরে যাতে বিশেষ করে সরকার বাহাদুর নজর দেন, বিশেষ করে সংস্কৃত শিক্ষা। এই সংস্কৃত শিক্ষা যদি আমরা হয় শুধু ব্রাহ্মণ ছেলেরাই পাবে না, তাছাড়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব স্তরের ছেলেরাই তারা এই শিক্ষা সাধনা লাভ করতে পারবে, যদি এই সংস্কৃত শিক্ষাটাকে পঞ্চম বা সপ্তম শ্রেণী থেকে আমার মানে অবশ্যম্ভাবে কম্পালসারি করে, তার জন্য আমরা আবেদন করছি। তাছাড়াও আমরা বিভিন্নভাবে সামাজিক কাজ করে থাকি, বৃক্ষরোপণ উৎসব এবং রক্তদান শিবির, আর গণ উপনয়ন, গণবিবাহ ইত্যাদি আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চলে এগুলো আমরা অনুষ্ঠিত করে থাকি, বা সেইরূপ নির্দেশ দেওয়া আছে আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত আমাদের ভূদেব মণ্ডলীদের। আরও আমরা উন্নতি চাই, আমরা আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে চাই। আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করব, তারা যেন আমাদের প্রতি একটু ভালো নজরে রাখেন, আমাদের দিকে যেন তারা দেখেন, তাহলে আমরা মানুষের সেবা করতে পারবো, সমাজের সেবা করতে পারবো। সমাজ সেবা না করলে কিছুই হবে না। আমি শুধু ব্রাহ্মণ আমার স্বার্থে আমরা করতে চাই না, শুধু ব্রাহ্মণের স্বার্থে নয়, এই সমাজের সকলের স্বার্থে আমরা চাই আমরা উঠে পড়ে লাগবো, সবাই যাতে সুখে শান্তিতে থাকে। তাছাড়াও আমরা ব্রাহ্মণরা নৃত্য করি কি, আব্রাহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্যন্তু পিতর সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুলগটিনাং সপ্ত দ্বীপ নিবাসনাং ময়া দত্তেন তয়েন তৃপ্যন্তু ভবনত্রয়ম। আমরা এই জল দ্বারায় আজকে সারা বিশ্বের তর্পণ করে থাকি। অতএব আমরা চাই শুধু আমরা ব্রাহ্মণরাই জীবিত থাকবো না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা যারাই আছে দেশবাসী সবাই যাতে সুখে শান্তিতে থাকে, তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। আগে আমার নাম শ্রী কিশোরীচরণ মিশ্র, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভাপতি। त्रिभुवनसारे वसुधाहारे तमसि गतिर्मे गुरु करुणामयी कातरवन्दे तव तटनिकटे ज्येष्ठ निवास खलु वैकुण्ठे ज्येष्ठ निवास परमिहनीरे कमठोनीनः किं मलिनो दीनः तब नहीं दूरे ओ भुवनेश्वरी पुण्ये धन्ये देवी द्रवमयी मुनिवर कन्ये गंगा तव ममलंगे। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম ব্লকের নন্দীগ্রামের শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের আশাতলা বিনোদ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা ও শিক্ষক মহল মিলিত হয়ে আরজি করের প্রতিবাদে মিছিলে পা মেলান। আশাতলা বিনোদ বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শুরু করে টেঙ্গুয়া চৌরাস্তা মোড় পর্যন্ত গানে স্লোগানে এই মিছিল এলাকা ঘুরে শেষ করে স্কুলের সামনে এসে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, সঠিক বিচার যেন হয়, এমনটাই দাবি করেছেন। এই মিছিল কি কারণে মিছিল? আশাতলা বিনোদ বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা সকল ছাত্রছাত্রীরা এই মিছিলে সামিল হয়েছি। আরজি কর মেডিকেল হসপিটালে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আমাদের 4টা দিদিকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছি। আমরা নারী সুরক্ষা দাবি চাইছি, আমাদের সুরক্ষা চাই, দিনে রাতে আমাদের সব জায়গায় সুরক্ষা চাই, আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষা চাই, আমাদের পড়াশোনাতে সুরক্ষা চাই। আমরা টিউশন পড়তে যেতে পারছি না ভয়ে, আমাদের সব জায়গায় সুরক্ষা চাই। আমাদের এই যে জাস্টিস, কি কারণে জাস্টিস চাইছেন? আমরা এখানে প্রতিবাদে নেমেছি প্রথমত যে আরজি কর কলেজে যে ঘটেছে এত নির্মম হত্যাকাণ্ড, সেই বিষয়ে আমরা আজকে প্রতিবাদে নেমেছি, যাতে কন্যারা সুরক্ষিত থাকে, পরবর্তী কালে যেন এরকম ঘটনা আর না ঘটে। তাই জন্য আমরা আজকে স্কুলের সদস্যরা, আমরা মেয়েরা পথে নেমেছি। কোন স্কুলের পক্ষ থেকে? আশাতলা বিনোদ বিদ্যাপীঠের পক্ষ থেকে। এই প্রতিবাদ মিছিল কতটা হবে? পর্যন্ত। আপনার নাম? শ্রেয়সী প্রধান। কোন ক্লাস? ক্লাস 10। ছাত্র সমাজের এই যে মূল্যবোধের অভাব, এই অভাবকে পুনর্জাগরণের জন্য গ্রাম বাংলার প্রত্যেকটি স্কুলের শিক্ষক সম্প্রদায় সহ
ছাত্রছাত্রীরা আবার এগিয়ে এসেছে। এই এগিয়ে আসার কারণ আরজি করে এক স্বনামধন্য পড়ুয়া ডাক্তার ছাত্রী তিলোত্তমার এই নৃশংস হত্যা বাংলার তথা সারা বিশ্বের, সারা ভারতবর্ষের প্রত্যেকটি ছাত্রছাত্রীর অন্তরাত্মাকে কাঁদিয়েছে। তারা তো নিজের অন্তরাত্মার ডাকে তারা আজ পথে নেমেছে, সামিল হয়েছে সুরক্ষার দাবিতে, মূল্যবোধের দাবিতে। সবাই জানেন গালুম্বার বলেন না সবাই ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোপীবল্লভপুরে আয়োজিত হলো প্রস্তুতি সভা। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিশাল জনসভা। আর সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাকে ঘিরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত হলো প্রস্তুতি সভা। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজে এই প্রস্তুতি সভা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী 28শে আগস্ট এই সভায় ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় 3000 ছাত্রছাত্রী মেগা সমাবেশ করবেন, যোগদান করবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বনাথ মাহাতো। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে গান্ধী মূর্তির পাদদেশে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিপুল সংখ্যক ছেলেমেয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গোপীবল্লভপুর 1 ব্লকে। কতজন ছাত্রছাত্রী যাবে আগাম? আমরা টার্গেট নিয়েছি ঝাড়গ্রাম জেলা থেকে 10টা কলেজ থেকে আমরা 3500 ছেলেমেয়ে নিয়ে যাব এবং কিছু ট্রেনে যাবে এবং কিছু পার্সোনাল গাড়িতে যাবে এবং কলকাতার রাজপথ যে গান্ধী মূর্তির পাদদেশ ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত বিরোধীকে বার্তা দেবে যে আমরা সমস্ত রকম লড়াই করতে প্রস্তুত। কীভাবে প্রস্তুতি সাচ্ছেন ব্লকে ব্লকে? আমরা সমস্ত কলেজ ভিজিট কমপ্লিট, দেওয়াল লিখন থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে ঝান্ডা লাগানো, স্টুডেন্টের কাছে পৌঁছানো, সমস্ত কর্মসূচি প্রায় কমপ্লিট। আমাদের কিছুদিনের মধ্যে কলেজে মিছিল অনুষ্ঠিত হবে, মিছিলে আমরা সবাই পা মেলাবো এবং বার্তা দেবো ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি। আপনার নাম? বিশ্বনাথ মাহাতো। কী পদে রয়েছেন? ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আয়রন ট্যাবলেটের রিপোর্ট নিয়ে শিক্ষকদের সাথে বৈঠক কেশপুরের বিএমওইচের। বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারের পক্ষ থেকে সপ্তাহে 1 দিন করে আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সকল ছাত্রছাত্রীদের সেই ট্যাবলেট খাচ্ছে কিনা তার রিপোর্ট দিতে হয় স্বাস্থ্য দপ্তরকে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়রন ট্যাবলেটের উপর একটি রিপোর্ট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লকের সমস্ত এসএসকে এমএসকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ের প্রধান উদ্দেশ্য বস্তু ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় সাপ্তাহিকভাবে সেই আয়রন ট্যাবলেট যাতে যথাযথভাবে খাওয়ানো যায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। খাওয়ানোর পরে যাতে রিপোর্ট যথাযথভাবে ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায় সে বিষয়েও আলোচনা করা হয় শিক্ষকদের সাথে। আলোচনা সভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি, সমিতি এডুকেশন অফিসার সঞ্জয় মাহাতো,
কেশপুর এসআই আব্দুল হালিম, ডাক্তার শ্রাবস্তী দত্ত প্রমুখ। কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ বলেন, ছাত্রছাত্রীরা রক্তল্পতায় ভোগার কারণে এই আয়রন ট্যাবলেট খাওয়ানোর জন্য দেওয়া হয়। কিভাবে তারা সুস্থ থাকবে সে বিষয়ে শিক্ষকদের ও পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে ভুল ত্রুটি রয়েছে কিন্তু সেগুলি আগামী দিনে শুধরে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেই রিপোর্ট ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মূল কারণটা কি, মানে কি উদ্দেশ্যে মিটিংটা হয়েছে? আমাদের আজকের মিটিংয়ে আমাদের সভাপতি সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং আমার হেলথ দপ্তরের পিএইচএন সিনিয়র পিএইচএন সবদেরকে নিয়ে, তার সাথে সাথে স্কুলের যারা টিচার টিআইসি ছিলেন তাদেরকে নিয়ে এই একটা মিটিং সভা আয়োজন করা হয়েছিল এই লক্ষ্যে জুনিয়র উইকস মানে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়ার জন্য। আয়রন সাপ্লিমেন্টেশন স্কুলের বাচ্চাদের, স্কুল অনগোয়িং চিলড্রেনদের, রিপ্রোডাক্টিভ এজ ফিমেলদের এদেরকে দেওয়া হয় যাতে তাদের রক্তাল্পতা থেকে তাদেরকে বাঁচানো যায়। এই রক্তাল্পতার ভূমিকা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম যে আমাদের কেশপুর ব্লকে যে সংখ্যক সদ্যজাত মৃত্যু রয়েছে বা তার সাথে সাথে মাতৃ মৃত্যু রয়েছে এবং টিনেজ প্রেগন্যান্সি হচ্ছে, যেখানে রক্তাল্পতার জন্য তাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ কারণটাই হলো রক্তাল্পতা, সেজন্য মায়ের মৃত্যু হচ্ছে। তার সাথে সাথে রক্তাল্পতার কারণে বাচ্চার লো বার্থ ওয়েট বেবি হচ্ছে, সেখান থেকে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম, আইকিউ লেভেল কম হচ্ছে এবং তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। সেইগুলোকে প্রিভেন্ট করতে হলেই আমাদেরকে আয়রন সাপ্লিমেন্টেশনের ভূমিকাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের থেকে সাপ্লাই বিনামূল্যে করা হয়। আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা স্কুলের সেগুলোকে ডিস্ট্রিবিউট করে স্কুলের টিআইসিদের দায়িত্ব দিয়ে সেইগুলো আমাদের স্কুলের ডাক্তারবাবুদের অবজারভেশনে সেগুলো তাদেরকে খাওয়ানো হয়। কোনোটা উইকলি খাওয়ানো হয়, একদম ছোটো বয়সে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা অনেক সময় টুয়াইস উইকলিও দেওয়া হয় যারা বাচ্চা রয়েছে। আয়রনের মেন সমস্যা হলো আয়রন প্রেগনেন্সি একটা নিজেই একটা ফিজিওলজিক্যাল রক্তাল্পতা তৈরি করে স্বাভাবিক নিয়মে। তার সাথে সাথে যদি আয়রন সাপ্লিমেন্টেশন পর্যাপ্ত পরিমাণে না হয় বা তার আগে থেকে সে রক্তাল্পতায় ভোগে, তার মৃত্যুর ঝুঁকিটা অনেকটা বেড়ে যাচ্ছে পোস্ট প্রেগনেন্সি। সেটা প্রিভেন্ট করাতেই তার ভূমিকা কী, আয়রনটা কেন খাওয়া প্রয়োজন এবং তার রিপোর্টিং সিস্টেম নিয়ে যেসব সমস্যা আমাদের ছিল তাই নিয়ে আজকে একটা আলোচনা সভা হয়েছিল, যেখানে আমরা সবাই নেতৃত্ব দিয়ে জয়েন্ট স্যার ছিলেন, ওনার ভূমিকা ব্যাপারটা উনি বললেন ডিটেলস সেই বিষয়ে। বিদ্যালয়ে আয়রন ট্যাবলেট বা অ্যালবান্ডাজল ট্যাবলেট দেওয়া হচ্ছে, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত প্রথাগত জ্ঞান থাকলেও হেলথ বিষয়ে যে প্র্যাকটিক্যাল জ্ঞান সে বিষয়ে তো জ্ঞান নাই, সেই জন্য কতটা দেওয়া যুক্তিযুক্ত? যথেষ্ট ওনারা টিআইসি যারা টিচার ইনচার্জ রয়েছেন বা যারা শিক্ষিকারা রয়েছেন তাদের শিক্ষাগত ব্যাপার নিয়ে আমার কোনো ভূমিকা নেই। তারা হয়তো সারা স্বাস্থ্যের ব্যাপারে অতটা সমৃদ্ধ নয়, সেই জন্যই আজকের এই মিটিংটা, যেটাতে তাদেরকে আমরা এনলাইট করলাম যে কেন এটার ভূমিকা রয়েছে, রক্তাল্পতা কীভাবে কমানো যাবে, কেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কেন তাদেরকে আগে থেকে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে, তাহলে তাদের কীভাবে আমরা ইন্টারভেনশন করতে পারি মাতৃমৃত্যু, তার সাথে সাথে যাতে বাচ্চা মৃত্যু কমাতে পারি, মানে ইনফ্যান্ট ডেথ কমাতে পারি। সেই জন্যই আজকে সেই ব্যাপারেই আমরা এনলাইট করলাম ওনাদেরকে। ওনারাও আশা করেছি, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা প্রপারলি ওয়েতে এগুলো আগামী দিনে এখনও করছেন, যেগুলো যেখানে ভুল ত্রুটি বা ফাঁক রয়েছে সেগুলো যাতে আগামী দিনে ওনারা রেকটিফাই করে, সেই নিয়েই একটা আলোচনা সভা হয়েছিল, যেখানে তাদেরকে আমরা এইসব ব্যাপারে সমৃদ্ধ করলাম, নলেজ দিলাম। আশা করছি ফলপ্রসূ হবে, হয়তো আজকে না হোক কেশপুরে আগামী দিনে বছর দুয়েকের মধ্যে আমরা এই সংখ্যা অনেকটাই কমাবো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড ওই সময়টা, এই জন্য স্বাস্থ্য দপ্তর কী ভাবছে? অ্যাডোলেসেন্ট পিরিয়ড সম্পর্কে যেটা রয়েছে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য দপ্তরের রোগী কল্যাণ দপ্তর রয়েছে, সেখান থেকে আমাদেরকে বাচ্চাদের যেরকম আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয় স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টদের বা রিপ্রোডাক্টিভ উমেনদের, তার সাথে সাথে আইসিডিএসের থ্রু দিয়ে তাদের মা যারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন বা প্রেগনেন্ট মা রয়েছেন তাদেরকে খাবার সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। আমাদের হেলথ দপ্তরের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এখন স্যানিটেশন প্যাডেরও ভূমিকা রয়েছে, যাতে খুব মিনিমাম মূল্যে আমরা আশাদের দিদিদের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি তাদেরকে। আমাদের যারা রয়েছে অন্বেষা ক্লিনিক রয়েছে, যেখানে আমরা তাদেরকে টিনেজ প্রেগনেন্সি কী করে রোধ করা যায়, যারা হয়তো
সব ক্ষেত্রে তো সম্ভব হচ্ছে না যে আমাদের পক্ষে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা টিনেজ প্রেগনেন্সি রোধ করতে পারি। সেই ব্যাপারে তাদেরকে অবগত করার জন্য আমাদের অন্বেষা দিদি রয়েছেন, অন্বেষা ক্লিনিক রয়েছে, যেখানে তারা আসছে, তারা অ্যাবর্শনের ভূমিকা সম্পর্কে কীভাবে তারা বাচ্চা যাতে ডিলে করা যায় বাচ্চা নেওয়া থেকে, সেগুলোর তিন ব্যাপারে যেমন সমৃদ্ধ করছি, তার সাথে সাথে আমাদের তরফ থেকে তাদের বাড়ি বাড়িতে গিয়ে যাদের কোনো জায়গায় আমরা জোট বেঁধে সেখানে আমাদের তরফ থেকে সিএইচও আশা সব দিদিরা যারা রয়েছে তাদের সবাই মিলে চেষ্টা করছি যাতে তাদের মধ্যে এই ভাবমূর্তিটা জাগিয়ে তোলা যায়, যাতে আগামী দিনে এই কম বয়সে যাদের প্রেগনেন্সি আসছে সেগুলো রোধ করা যায়, তাহলেই আমরা মৃত্যু কমাতে পারবো। তার সাথে সাথে যেই যে আমাদের প্রোডাক্ট মানে যেসব আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই রয়েছে ওষুধপত্র সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেইগুলোর ব্যাপারে অবগত করা হচ্ছে। আশা করছি ফলপ্রসূ হবে। নাম ডক্টর শিবনাথ ঘোষ। নবান্নের মুখ্য সচিবের নির্দেশ, কোনো শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো রকম প্রোটেস্ট কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না স্কুলের ছাত্রছাত্রীরা। মুখ্য সচিবের এই নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না দক্ষিণ অনুখা মোক্ষদা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। জানা যায়, আরজি করের মহিলা ডাক্তারের খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়েছিলেন এই স্কুলের ছাত্রছাত্রীরা। সেখানেই মুখ্য সচিবের নির্দেশকে মান্যতা দিতে বাধা হয়ে দাঁড়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক। তারপরই বিক্ষোভে ফেটে পড়েন ওই স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের মেইন গেটের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ছাত্রছাত্রীদের দাবি, রাজ্যে এত বড় জঘন্য নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে কেন তারা নামতে পারবে না, এই দাবিকে সামনে রেখে স্কুলে বয়কটের ডাক দিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে স্কুলের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বিক্ষোভের প্রধান ইস্যু রাজ্যের পুলিশের দিকেই। ছাত্রছাত্রীদের মুখে স্লোগান, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়। আমরা চাইছি যে আমাদের আন্দোলনটা করতে হোক। আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না। আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক। হ্যাঁ, আমরা এর জন্য ক্লাস বয়কট করতে চাইছি। আমরাও নিজেরাও স্কুলে ঢুকবো না আর স্যারদেরকে ঢুকতে দেবো না। আমার নাম শৈলী সামন্ত, 10। এখানে 5, 6, 5 to হ্যাঁ হ্যাঁ সব ক্লাসেরই আছে। তাই জন্য আমরা কালকে বলছি আজকের এই মিছিল কেন? আমরা স্কুলকে কালকে দিয়েছিল, তারা অ্যাপ্লিকেশন দিয়েছিল, হেডসেটটা মেনে নেয়। তাই যে এমনি তো হেডসেটটা বলছে আমরা অনেকটা পাস হয়ে গেছে, কালকে বলছে যে কোনো মিছিল হবে না। তো তার আগে কোথায় ছিল? কালকে কি হয়েছে? তো স্যার এনেছিল আগে আন্দোলন করতে চাই না, তাই আমরা সেই সময় ধরে হলো। স্কুলে আজকে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বিক্ষোভ দেখাতে দিচ্ছিল না আরজি করের ঘটনার বেশ। এবার ছাত্রছাত্রীরা সেই জন্য বেরিয়ে এসে রাস্তা দাঁড়িয়ে বিক্ষোভ করলো। একটা স্লোগান আমরা শুনতে পাচ্ছি যে ধৈর্য ধরো, তোমার মেয়েও হচ্ছে বড়, বা অপেক্ষা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আমার মনে হচ্ছে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। আজকে কোনো একটা বাড়ির মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হলো, তার প্রতিবাদে কচিকাচারা যাদের এখনও পর্যন্ত জ্ঞান হয়নি বিষয়গুলোর ওপরে, তো সেখানে তারা প্রতিবাদে সামিল হচ্ছে। সেখানে প্রধান শিক্ষকের মতো দায়িত্বশীল লোকেরা তাদের বাধা দিচ্ছে কেবলমাত্র দলদাস হিসেবে একেবারে চটি চাটার জন্য, এই সরকারের সমর্থন পাওয়ার জন্য, এবং আরও যাতে বেতন বৃদ্ধি হয়, আরও যাতে প্রমোশন হয়, আরও যাতে দলীয় বা সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি হয়, এই কারণে ওরা বাধা দিচ্ছে। পশ্চিম মেদিনীপুরে এমন একটা বিজ্ঞপ্তিও করেছিল ডিআই অফিস থেকে পশ্চিম মেদিনীপুর। তো আমি বলবো যাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ববোধ আছে তারা রাস্তায় বেরিয়েছে। সেটা কচি কাঁচা আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা দেখতে পেয়েছি। কিছু লোক যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে দলদাসে পরিণত হয়ে এই ঘটনার পরেও চোখে চাপা দিয়ে রেখেছে। আমরা ধিক্কার জানাই। যেখানে বাড়ির মেয়েরা আজকে বাইরে বেরোতে পারে না, মানে মেডিকেল কলেজের মতো একটা জায়গাতে ধর্ষণ এবং খুন হয়েছে, সেখানে কিছু লোক বাধা দিচ্ছে। এই চটিচাটাদের বিরুদ্ধেও আমাদের মনে হয় আন্দোলনে নামা উচিত। এবং ছোট ছোট বাচ্চা ছেলে যে প্রতিবাদ করছে এই বক্তব্য বলে, যেটা আমি শুরুর সময় বলেছিলাম, পুলিশ তুমি অপেক্ষা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, এই কথাগুলো মনে হয় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গবাসী এই যে ঘটনা ঘটেছে, ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এর শেষ দেখে ছাড়বে।
এটা আমরা মনে করছি। আমি আশিস মণ্ডল, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি। রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 4র্থ শ্রেণীর 6 জন স্থায়ী কর্মী এবং এসএইচজি বিভাগে 2 জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে। আগামী 25শে আগস্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রয়েছে। তার আগেই চাকরি প্রার্থীদের তালিকায় চূড়ান্ত করে ফেলার অভিযোগ উঠেছে সমবায় সমিতির বিরুদ্ধে। এই মর্মে শুক্রবার কাঁথির এসআরসিএস এর কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে 4র্থ শ্রেণীর কর্মী হিসেবে রাহুল সিঞ্জন পয়রা, শেখরপতি, মিঠুন দাস, বিশ্বজিৎ প্রধান, সায়ন মাইতি, সঞ্জীব মাইতি এবং এসএইচজি বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে স্থানীয় পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা সিট এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মমতা সিংহ জানাকে নিযুক্ত করতে চায় সমবায় কর্তৃপক্ষ। এক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে তা প্রহসন বলে দাবি করেছেন অভিযোগকারীরা। আমি একজন দহদয়া সমবায় সমিতির সাধারণ মেম্বার। আমাদের অভিযোগ হচ্ছে এখন যে বর্তমান 25শে আগস্ট আমাদের নিয়োগ প্রক্রিয়া যে পরীক্ষাটা হবে সেটা শুধু প্রহসনে তৈরি হয়েছে। আমাদের যে 8 জনের নামের তালিকা আগের থেকে তৈরি হয়ে গেছে, সেই 8 জনের মধ্যে 3 জন হচ্ছে বর্তমান সমিতিতে কাজ করে অস্থায়ী কর্মী, সায়ন মাইতি, বিশ্বজিৎ প্রধান আর সঞ্জীব মাইতি। রাহুল পয়রা, শেখরপতি, মিঠুন দাস, এরা 3 জন হচ্ছে আমাদের নেতা, যে সমবায় সমিতির তৃণমূলের নেতা এবং ডেলিগেটের ছেলে। আর সঞ্চিতা সিট বর্তমান হচ্ছে তৃণমূলের একজন গ্রাম সদস্য, মমতা সিং জানা, সে হচ্ছে প্রাক্তন গ্রাম সদস্য। আর এদের আগের থেকে নাম সিলেক্ট হওয়ার জন্য আমরা সেইটা আবেদন করছি যে আগের থেকে না হয়ে বর্তমান যে পরীক্ষাটা হবে, পরীক্ষার বিনিময়ে যে নামটা উঠে আসবে যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে নেওয়ার জন্য আমাদের একটা আবেদন করছি। আর আমি হলাম বর্তমান সমবায় সমিতির সাধারণ সদস্য সত্যরঞ্জন জানা। আমাদের অভিযোগ, সেই জন্য আমরা এই কয়েকজন মিলে এই অভিযোগটা করেছি, এসএসের কাছে আবেদন জানিয়েছি যাতে উনি এসে আমাদের স্বচ্ছতার সঙ্গে এটা যাতে নিয়োগ প্রক্রিয়াটা ভালোভাবে করেন। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।